এটা কিন্তু মার্চ মাসের 4 তারিখ সোমবারের ভিডিও। তো মার্চ মাসের 4 তারিখ আমার বিয়ে ছিল। আর দেখো আজকে কত তারিখ। তো এতদিন পর আমি ভিডিওগুলো ছাড়ছি। তো আস্তে আস্তে ছাড়ছি, যার জন্য এত লেট হয়েছে। তো দেখো আমি ওই দিন গায়ে হলুদ করে একদম স্নান টান করে চলে এসেছিলাম পাশের জেঠিমাদের বাড়ি। তো জেঠিমাদের বাড়ি বসেই কিন্তু আমাকে সাজিয়েছে। তো এই দাদার নাম হচ্ছে সৌরভ দা। তো অনেকেই চেনো, ওই দাদার বাড়ি বগুলাতে। তো আমার না ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি সৌরভদার কাছেই সাজবো, কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দাদার নাম শুনেছি যে এই দাদা সাজায় খুব সুন্দর। তো তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি সাজি তো আমি সৌরভদার কাছেই সাজবো। তো আমাকে অনেকে অনেক রকম বলেছে কথা মানে আগে, যে সাজবি, কেমন সাজাবে, হ্যানা ত্যানা অনেক কিছু। তো আমি এক কান দিয়ে দিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল আমি এই দাদার কাছেই সাজবো। তাই কারোর কথায় আমি কর্ণপাত করিনি। তো দেখো আমি দাদাকে শুধুমাত্র একটা কথাই বলেছিলাম যে দাদা আমাকে লিপস্টিকটা লাল দিও, আর আমার যে কলকাটা হবে সেটা একদম সিম্পল করো না, এখন যেরকম করে যে ফোটা ফোটা দেয়। তো আমি চেয়েছিলাম যে একটু একটু কলকা করতে, একটু ডিজাইন করতে। তো দাদা আমাকে সেম সেরকমভাবেই করে দিচ্ছিল। তো আমার খুব পছন্দ হয়েছিল যে আমাকে যেভাবে সাজিয়েছে। তো দেখো আমাকে দাদা কলকা করে দিচ্ছে। আর এই সময় না প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন। তো এত মন টন খারাপ ছিল, একদম চুপচাপ করে বসেছিলাম, কারণ সারাটা দিন এত সুন্দর ওয়েদার ছিল, কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকেই বৃষ্টি, মানে এত বৃষ্টি, আর এত মন খারাপ লাগছিল যে আমি কি করেছি যে এত বৃষ্টি হচ্ছে আমার বিয়ের দিন। তো আমি শুনেছি যাদের জন্মের দিন বৃষ্টি হয় তাদের বিয়ের দিনও বৃষ্টি হয়, এমনকি তাদের মৃত্যু দিনও বৃষ্টি হয়, যার জন্য। তো তারপর অনেকটা টাইম পর কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে। আর আমাদের প্যান্ডেলের মধ্যে একদম জল টল ঢুকে খুব বাজে অবস্থা হয়েছিল। তো সব আমার দাদা কাকারা সবাই মিলে একদম নেমে পড়েছিল সব পরিষ্কার করতে। তো আমি যখন বাড়ি গেছিলাম, তো বাড়ি গিয়ে দেখেছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে, মানে ওরা এতটাই পরিমাণে কাজ করেছে সবাই। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শাড়ি পরা, ব্লাউজ পরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার চুলও প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে। আর দাদা এখানে আমাকে সব গয়না টয়না সব পরিয়ে দিয়েছে। তো তারপর এরকমভাবে মানে এই কি করছিল, সামনে একটুখানি তোমার কার্ল করে দিচ্ছিল। তো এখানে যারা যারা ছিল সবাই কিন্তু, অনেকেই কিন্তু দাদার কাছে সেজেছে। তো দাদার কাছে সাজার জন্যই এখানে বসেছিল। তো আমার কিন্তু সাজতে খুব কম টাইম লেগেছে আমি যতটা ভেবেছিলাম, আর আমার ধৈর্যই নেই একদম। তো আমার একটা বান্ধবী আমাকে বলতো যে তোর একদম ধৈর্য নেই, তুই বিয়ের সময় কি করে সাজবি। তো আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো পুরোপুরি কমপ্লিট, মানে বেশি বেশি হলেও 1 থেকে 1.5 ঘন্টা, তার থেকে বেশি কিন্তু একটুও লাগেনি। তো এই ফুলগুলোর নাম কি জানি না। তো এই ফুলগুলো আর গোলাপ ফুলগুলো দিয়ে কিন্তু পেছনের পুরো খোপাটা আমি করে নিয়েছি। আর আমার ভাই কিন্তু সব কিছু মানে রেডি করে রেখেছিল একদম পরপর গুছিয়ে, যার জন্য কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমার খোপা করা কিন্তু কমপ্লিট। আর এই সময় না মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংসও হচ্ছিল যে ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে। তো এই নিয়ে একটা আনন্দও ছিল। তো মানে একটা অন্যরকম ফিলিংস সাজছিলাম, মানে সব কিছুতেই একটা আনন্দ অন্যরকম ছিল। তো দেখো আমার সব কিছুই কমপ্লিট। আর এখন আমাকে মুকুটটা পরিয়ে দিচ্ছে দাদা। তো আমার কাছে আর পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর কোনো ভিডিও ক্লিপ নেই। তো আমি ছবি দিয়ে দিয়েছি, তো তোমরা ছবিতে দেখে নিও যে কেমন লাগছে আমাকে। আর যখন আমার ভিডিও ক্যামেরার মানে সব ভিডিওগুলো দেবে, তো একে একে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব। তো ততক্ষণ তোমরা দেখো, এইগুলোই দেখো। আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ 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 সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করো। তো তোমরা ছবিগুলো দেখে নাও। তো আজকের মতো টাটা।